মর্নিং, তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। আর এই যে ওই দিন তো আমাকে নিয়ে যায়নি, আজকে বললাম যে চলো তুমি আমাকে নিয়ে যাবা কি যাবা না, নাহলে এতগুলো মানে প্রোডাক্ট ও নিয়ে যাবে। তারপরে আবার আজকে প্রোডাক্ট আনারও কথা। তো এগুলো সব আনতে গেলে এই করতে গেলে ওই কলকাতার মতো সুযোগ এখানে নেই যে মানে অন্য কাউকে টাকা দিয়ে তুলে দেওয়া যাবে, এরকম লোকও পাওয়া যায় না। আর কলকাতাতেও তো হয়নি এরকম, লাস্টে আমি সবই করেছি, আরও কত বড় বড় বস্তা। তো ওই জন্য আজকে আমি ওর সাথে যাচ্ছি এগুলো নিয়ে, প্লাস আরও এর থেকে বেশি জিনিসও আসবে বাড়ি। কালকে লাইভ যাওয়ার কথা ছিল, লাইভতে যেতে পারলাম না। এটা হচ্ছে আমার একটা ননদ, তোমার সাথে পরিচয় করে দিই। দেখতে দেখতে ছেলে, কিন্তু আসলে সে আমার ননদ। ভালো আছিস তো বোন? ঘুরে আসি। আই লাভ ইউ। আই বোন ঘুরে আসি গা। আই লাভ ইউ। মায়ের মন্দির একটা কি সুন্দর এখানে লাগে, তো সারাক্ষণ আমার সাথে লাগে বুঝলে, শুধু আমার সাথে না, এখানে যতগুলো বৌদি আছে সবার সাথে ইয়ার্কি ফাজলাম এগুলাই করতে থাকে। হ্যাঁ একটু পরে আসবো। হ্যাঁ মিকি গান করে, হ্যাঁ একটু পরে আসবো বাচ্চা। ঝগড়া লাগছে তো তুমি যাও একটু ঝগড়াটা থামাই দিয়ে আসো। তো অনেকগুলো ডিসপ্যাচ হয়ে গেল, আর এই যে কটাই আছে এটা করলেই শেষ। আমাদের কাজ হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে দেওয়ানহাট থেকে দিনহাটা। ওহো আকাশটা দেখো কি অবস্থা, কি সুন্দর লাগছে। এখন যাব হচ্ছে দিনহাটা। ও কাকু চলুন, এটা রাখো তো। প্লাস্টিক প্লাস্টিক কিছুই না। আধার কার্ড তো লাগলো না। না তো আমরা এখন যাচ্ছি দিনহাটা, আর দিনহাটা থেকে তারপরে মাল নিয়ে যাব বাড়ি। এত রোদ উঠেছে আজকে, কিন্তু রোদের সেই তাপটা নেই। মানে ঠান্ডার মধ্যে যেমন রোদ তাপাতে ভালো লাগে, তেমনি আমাদেরও আজকে রোদটা তাপাতে ভালো লাগছে জানো। আমার তো মানে এমন অবস্থা, ঠান্ডা পড়ছে রাতে, আমি কাঁপি হু করে, মানে যে পৌষ মাসের মাঘ মাসের যেমন ঠান্ডা পড়ে এমন অবস্থা। আকাশে মেঘ আছে দেখো না, মেঘ আছে কিন্তু বৃষ্টি নামবে হয়তো রাতে। মাল করা কমপ্লিট। তো আমরা তো এর আগের দিন অর্ডার দিয়ে গেছিলাম বানাবে কি কি বানাবে আমরা বলেই গেছিলাম। তো এগুলো সব বানিয়ে রেখেছিল, আজকে শুধু নিলাম। আর আমি ক্যামেরার সামনে থাকি জন্য আমাকে বেশি মোটা লাগে, বড় সড়ো লাগে। এখন আমাকে মোটা লাগে, বড় সড়ো লাগে। তো চলো কিছু খাবো, সবাই মিলে খাবো, তারপরে খেয়ে আবার রওনা দেবো। কাকাক দেখাই যায় না, কাকুক দিছো? দেখাই যায় নাই। তো গাড়ির কাকুটা কিন্তু গাড়িতেই বসে আছে, তো ওখানে খাবারও দিয়ে এসছে, আর আমরা দুজন এখানে বসে খেয়ে নেব। আসলে দেখতে দেখতে এতটা বেলা হয়ে যাবে এটা বুঝতেই পারিনি, আর প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছিলো। রসগোল্লা দাও আর একটা জলের বোতল, 10 জলের। ভালো সোয়াবিনের সবজি ভালো। তো আমাদের বাড়ি যেতে রাস্তাতেই পড়ে মায়ের মন্দিরটা, অনেক বড়। অনেক ইচ্ছা ছিল যে এখানে থামিয়ে গাড়ি একটু প্রণামও করব, ভিডিও করব, তো ওই জন্য এসেছিলাম। তো চলো
এই আমি জুতা এখানে খুলে রেখে গেছি। কি বললা? ও চলো। কি অন্ধকার করে আসতেছে দিন, হ্যাঁ আকাশ অন্ধকার করে আসতেছে পুরা। মা কই মা? ও চাবি দাও। মিকি চিল্লাচ্ছে, বাড়িতে গিয়ে মালগুলো রেখে আসলাম। আর এখানে সাপ ধরেছে দুটো। আমাদের বাড়িতে এর আগে একজন দাদা এসেছিল না সাপ ধরতে, তো ওই দাদা এখানে দুটো সাপ ধরেছে। তো সবাই দেখার জন্য এখানে এসছি আমরা, সাপ দেখবো। তোমরাও সাপের দর্শক, সাপটা দেখতে লাগবে। এই দেখো সাপ আমাদের পাড়ার থেকে ধরেছে, আমাদের এলাকার থেকে, আমাদের পাড়া থেকে। হ্যাঁ না ভাই আমার দরকার নাই, আমার কেন কেন অত কি দরকার? এটাই ওদিন দেখছিলি রাস্তায়, ওইটা 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 বার হয়ে যাচ্ছে। দুইটাই কি পঙ্কিরাজ ছিল নাকি দাদা? ও দাদা ওইটাও পঙ্কিরাজ? হ্যাঁ কোথাও ধরি নেই। ও সামনে ধরে না, সামনে ধরে না, কোথাও ধরি নেই। এই যে আগা আগা ধরো ধরো মৌ, এই মৌ ধরো না, ধরো না কিছু সামন পাশে কেন তো কিছু কাটা এই যে দেখেন। ধরো 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 ধরো। ওই হাতটা ব্যাগটা কার হাতে দাও, ব্যাগটা দাও। হচ্ছে ধর ধর ধর। ওটা হবে আর কিছু হবে তাহলে আর কি ধরো ধারে নাও। না না এই যে নাও না নাও এই যে নাও নাও হাতে উল্টা দিকে দাও, উল্টা দিকে দাও। এই নিচে দাও, নিচে নিচে ওটা দাও, ওটা দাও দাও, উল্টা দিকে না, নিচে দাও, নিচে নিচে নিচে। হ্যাঁ আজকে বাড়ি ফিরে তো পুরো একদম আমরা মানে কি বলবো, এক তো বাড়ি ফিরতে অনেকটা দেরি হলো, তার মধ্যে একদম পুরো অবাক হয়ে গেছি। এই প্রথম সুযোগ হলো যে মানে নিজের হাতে ধরা এই সাপটাকে। তো এটা হচ্ছে তোমার আমাদের এখানে পাশেই একটা বাড়িতে, এটা পঙ্খিরাজ। হ্যাঁ তো দুটো মানে একটা দাদার ইয়েতেই ছিল ব্যাগে, আর একটা এখানে ধরলো। তো এবার ছেড়ে দেবে, তো সবাই বলছিল আমাদের পাড়ার যারা আছি যে একটু দেখাও আমাদের, সেই সময় আমরাও আসলাম। তো তারপরে এসে সেই সুযোগটা হলো। দাদা তো দেখেই মানে আমাদের এখানে এসেছিল এর আগে, যখন আমাদের সিলিংয়ে এর আগে যখন সাপের ইয়ে হয়েছিল তখন এই দাদাই কিন্তু এসেছিলো। তো আসার পরে দাদার সাথে একটা ভালো সম্পর্ক পরিচয়, এবং দাদার ভিডিও আমি দেখি, দাদাও আমার ভিডিও দেখে। তো তারপরে দেখেই মানে ভালো মন্দ জিজ্ঞাসা, তারপরেই তো এই শুনলাম সাপ। আমি তো বিশ্বাসই করিনি, বলছে হ্যাঁ ধর্মস্থ ব্যাগের মধ্যে সাপ আছে, মানে ওই একজন কাকু বলছে, কাকা শ্বশুর। তারপরে তো সবাই বলছে যে হ্যাঁ সাপ খুলে দেখাবে সবাইকে। তার বলি দাঁড়াও আমি মালটা রেখে আসি। তারপরে রেখে গেলাম, তারপরে সবাই যাওয়ার পর সাপটা খুলেছে। তো সবাই দেখে মোটামুটি কি যে এই সাপের বিষ নেই, দাদা রেস্কিউ করে অনেক দিন হয়েছে, অনেক বছর ধরে রেস্কিউ করে, তো এই সাপের কোনো বিষ নেই এবার। কিন্তু তারপরেও মানুষের একটা ভয়, আতঙ্ক। সামান্য চেরা মানে কেঁচো, হ্যাঁ এটা চেরাটা হচ্ছে আঞ্চলিক ভাষা, কেঁচো ভালো নাম। কেঁচো দেখলেই আমার গা ঘিনঘিন করতে থাকে, এইটুক ধরে থাকলে আমার কেমন আমি মানে পারি না সহ্য করতে। কিন্তু সেই জায়গায় একটা সাপ এত একটা লম্বা এত বড়, হ্যাঁ তার মধ্যে ও মুখ বারবার আমার দিকে করছে, তো ভয় লাগবে না? তাও আমি যতটুকু, দাদা খালি বারবার আমাকেই সাথে বলে ধরো। আরও ওখানে অনেকেই ছিল, অনেকেই মানে সবার তো সেরকম সাহসও নেই, সবাই দূরে দূরে ছিল, 2-4 জন সামনে গিয়েছিল, তারা একটু এমন টাচ করতেই গা গিনগিন করছিল। আর আমি তো পুরো ধরেছিলাম, কিন্তু সাহস করেও সাহস কুলাতে পারিনি যে
ধরে যখন না ও বেঁকে যাচ্ছিল বারবার, আর আমার এত ভয় লাগছিল। মানে কামড় দেবে এটার তো একটা ভয়, মানে মোটামুটি যে সাপের কামড় কীরকম হয় ঠিক, আর বিষ নেই, কিছু হবে না, কিন্তু তারপরেও একটা ভয় লাগে, এই আর কি। যাই হোক, এখন হচ্ছে এই খাওয়া দাওয়া আগে করবো না স্নান করবো সেটাই বুঝে পাচ্ছি না। ও আবার বাইরে গেল, আর স্নান করে তারপরেই খাবো। খিদে নেই যদিও, খেয়ে আসছি না। আর দাদাকে নিয়ে এসেছিলাম আমাদের ঘরে, সিলিং হওয়ার পরে তো দাদা দেখেনি, তো সিলিংটা দেখে বলছে যে এখন এটা খুব ভালো হয়েছে, যা হবে সিলিংয়ের উপরে হবে, ওরা আসবে ব্যাং ধরবে এই করবে, কিন্তু নিচে নেমে আসবে না, এটা ভালো হয়েছে। 2 ঘরের সিলিং দেখলে বললো খুব ভালো হয়েছে। তা চা তো ওই বাড়ি থেকে, পিসিদের বাড়ি থেকে খেয়ে এসছে, এখানে চা খাবে না। তারপরে ফল জোর করে যে না 2টো ফল অন্তত খাও, ওই দিনও এসেছিলো কিছু খায়নি, ঘরের যা অবস্থা সেদিন আর কি খায়। তারপরে জোর করে 2টো ফল কেটে দিলাম, তো খেলো, এই যে এখনই বেরিয়ে গেল। ও এখন আরেক জায়গায় যাবে, ওখানে নাকি পাইথন বেরিয়েছে, মানে অজগর, ওটাকে ধরবে, তারপরে কাজ শেষ। তারপরে তো মানে ওনাদের যখন তখন ডাকলেই হয়। আর এই তপনদা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এদিকে, মানে সাপ রেস্কিউ আর কে করে আমি জানি না, কিন্তু এই দাদাকেই চিনি, এবং কোনো কিছু হলে আমাদের এদিকে এই দাদাকেই সবাই ডাকে। যাই হোক চলো স্নান করি, স্নান করে আসছে। মোবাইলে 1 ফোঁটা চার্জ ছিল না, বাড়ি এসে চার্জে দিলাম, নয়তো আর 1% ছিল, মানে বন্ধই হয়ে যেত। স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি একটু মুখে পান দিয়েছি। মা রান্না করেছিল আজকে ডিমের ঝোল, আর হচ্ছে আলু পটল দিয়ে একটা সবজি। তো ডিম দিয়ে খেয়ে মানে কেমন লাগছিল, তো বাড়ি আসলেই মানে একটু, আসলে হাতের কাছে পান থাকে তো মনে হয় যে একটু খাই। তো এটা কোনো নেশা না আমার, আর পান সুপারি আর একটু চুন, আর কিছু কিন্তু খাই না। তো এখন হচ্ছে রেস্ট নিচ্ছি, তারপরে লাইভ আছে 8টায়। এখন একটু রেস্ট নিয়ে তারপরে 8টার সময় লাইভ যাব। আর ভিডিও তো আজকে এখনও দিইনি, জানি না আজকে ভিডিও দিতে পারবো কি না। আর তারপরে আবার একটু বাইরেও যাওয়ার দরকার ছিল আজকে। আর অনেকগুলো আজকে নাইটি এসছে, তোমরা যারা যারা লাইভ দেখোনি তারা পরে দেখতে পারো। আর তোমরা যখন আমার ভিডিওটা দেখছো তখন হয়তো আমরা লাইভ করেছি, বা যদি নাও করে থাকি তাও তোমরা পরবর্তীতে লাইভ দেখতে পারবে। আর এত সুন্দর সুন্দর সব স্লিভলেস নাইটি রয়েছে, এবং ব্র্যান্ডেড কাপড় দিয়ে সব দেখতে পারবে। মোমবাটিকও আছে, এমনি সুতিরও আছে। আমাদের ঘরে একজন গেস্ট এসছে আজকে, পুষ্কুন, লক্ষ্মীমন্ত একটা মেয়ে। এখন যাব লাইভে, লাইভ যাওয়ার আগে ননদিনী এসে হাজির, নাইটি নেবে। তো এই যে দেখো, একটা নাইটি নিল এটা, আর একটা হলুদটা, তাই না? ক্যামেরা অন করলে আবার নাচ বন্ধ, এতক্ষণ নাচছিল। যে নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে ওর, তাই না? কার পছন্দ বলতে হবে তো, এই যে মেরা মেরা। তো এগুলো সব পছন্দ করে অর্ডার দিয়ে এসেছিলাম, তোমাদের ওই দিন বলেছিলাম যে পছন্দ করে অর্ডার দিয়ে এসেছি, ওরা বানাবে। তো তারপরে যে বানিয়েছে তোমাদের বললাম যে আজকে নিয়ে আসবো। 2টো সুন্দর হয়েছে, 2 টাকা, দুইটা 2 রকম সুন্দর। আমি কি বলে বলছি 2 টাকা সুন্দর, ওইটাও 2টাই সুন্দর। এটাও তো সুন্দর, এটাও দিনও পছন্দ করছিল, কিন্তু রাখো না, রাখো, আরো দেখছি। আমি জানি ওই নতুন আসলে পরে ওইটা মানে আমি 2টো নিয়েছি অলরেডি। এটা সুন্দর, এটা সুন্দর, এই যে এই দুটো একই ডিজাইন রয়েছে, এখন দেখো আমাদের ডিজাইন। হ্যাঁ মানে স্লিভলেস তো স্লিভলেসও নিতে পারো, হাতায় কুচিও নিতে পারো। কুচিটা ভালো লাগে। হ্যাঁ, কুচিটা তো আর ভেতরে তুমি হাতা লাগাইতে পারবে না, ওটা হাতা নাই, যেটা সাইডে হাতা দেওয়া আছে ওটা হাতা লাগাই পড়তে পারবে। তো চলো আমরা এখন লাইভে যাব। আর লাইভের টাইম তো 8টার সময় দিয়েছিলাম, এখন 8টার বেশি বাজে। 8 বাজে। আমাকে বলতেছে পুষ্কুন তোমার সাবস্ক্রাইবাররা সবাই মনে ওয়েট করতেছে। এইমাত্র লাইভ থেকে বেরিয়েছি, লাইভ থেকে বেরিয়ে গরম জল খেলাম। এগুলো সব বুকিং হয়েছে, এখান থেকেও কয়েকটা বুকিং হয়েছে, আর কয়েকটা বাকি। আর মার জন্য আজকে নিয়ে এসেছি প্রেশারের ওষুধ, এনে যে দেবো সেই সময়টুকু নাই। সারাটা দিন আজকে দৌড়ের উপর যাচ্ছে শুধু, বাপরে বাপ। আজকে তোর ভিডিও দেওয়া হলোই না, ওই আজকের ভিডিও আর গতকালকের ভিডিও এক করে দিয়ে দিব না কি শানু? আচ্ছা, প্রেশারের ওষুধ টান দাও তো, এটা টান দাও তো। 2 পাতা ওষুধ, 2 পাতা ওষুধ কতদিন যাবে? 2 পাতা ওষুধ কতদিন যায়? 20 দিন। 20 দিন নাও।
এই দড়িটাকে একটু শক্ত করে উপরে বেঁধে নিচ্ছি, কারণ এই দড়িটা এতটা নিচে যে এখানে বড় কাপড় মেললে না অনেকটাই নিচে চলে আসে। আর তোমরা ওই দিন কমেন্টে লিখেছো দেখলাম যে দড়িটাকে উপরে টাঙানোর জন্য, তো ওই কারণে এটা উপরে বেঁধে দিলাম। আর ঘরে বলছি বারান্দার মধ্যে অনেকগুলো ভেজা কাপড় আছে, সেগুলোকেও মেলে দেবো। এত শক্তপোক্ত করে এটাকে বেঁধে নিয়েছি এখন, যে এখন কাপড়গুলো মেললে এটা ঝুলেও যাবে না আর অনেকটা উঁচুতেও থাকবে। আসলে রাস্তাটা তো তখন এতটা উঁচু ছিল না, বুঝলে না? তো রাস্তাটা উঁচু হওয়ার কারণে দড়িটা মনে হচ্ছে নিচে নেমে গেছে, কিন্তু রাস্তাটা যেরকম ছিল তখন তো আমাদের এই দড়িটা বাঁধা ছিল, এটাই হচ্ছে কারণ। দুদিনের ভিডিও তোমাদেরকে একদিনে দিচ্ছি, কারণ ওই দিন একদিন ভিডিও দিতে পারিনি, তো সেই ভিডিওটা তো করেছিলাম সারাদিন। তো ওই কারণে ভাবলাম যে দুটো ভিডিও একসঙ্গেই দিই। আর এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটু পরে এখানে মাছ নিয়ে বসবো। কালকেই ওকে বলেছিলাম যে আজকে যেন ট্যাংরা মাছ নিয়ে আসে, তো এবার দেখা যাক ও কী মাছ আনে। আনতে তো গেল ট্যাংরা মাছ, এবার যদি না পায় তো অন্য কোনো মাছ তো নিয়ে আসবে। তো সেটাই আর কি, ছোটো মাছ যে কোনো সেটাই আনতে বললাম। তো কাটতে এখানেই বসবো। অনেকগুলো টগর ফুল ফুটেছে এদিকে, আর হাসনায়না ফুলের গন্ধে পুরো সারা বাড়ি তো একদম রাতে মোমো করতে থাকে। দিনের বেলায় অতটা গন্ধ পাওয়া যায় না, আর দিনের বেলায় নাকি এটার গন্ধ থাকেও না, রাতেই হয়। আর ফুলগুলো না ঝরে পড়ে আছে, যে জায়গাটা আমি ঝাড়ু দিচ্ছি এখানে ঝরে পড়েছিল অনেকগুলো। আসলে অনেক দিন ধরে ফুটছিল একই ফুল, এখন তো ঝরে পড়েই যাবে এই আর কি। দেখো আমি বাইরে আমার কাছে যাওয়ার জন্য ঠাকুরঘরের ওই জানলা দিয়ে ঝাঁপিয়ে ঠাকুরঘরে আটকে গেছে, এখন সমানে চিৎকার করছে। কি রে চিৎকার করছে কেন সমানে? এবার এসে দেখি ওই যে ঠাকুরঘরে আটকে গেছে। তা তুতুনটা রে, যায় না, আসো আসো। হ্যাঁ হ্যাঁ আমরা কাজ করি গা, চলো। তো এই যে আজকে ও ট্যাংরা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ বলেছিলাম আনতে, এগুলো এখন কাটতে বসবো। চলো কাটতে বসি বাইরে। আমাদের এখানে এই ট্যাংরাগুলো পাওয়া যায় জানো, আমি এই ট্যাংরাগুলো খুঁজছিলাম কলকাতায়, কিন্তু কলকাতায় পেলাম না এই ট্যাংরাগুলো, অন্যরকম ছিল ট্যাংরা। বহুদিন পর মাছ নিয়ে এখানে বসবো, তো মাছগুলো কাটতে বসে না আমার ভয়ও হচ্ছিল। দেখো আমি যেখানে বসছি বাঁ দিকে একটা ফুটো আছে মাটির মধ্যে, তো এই ফোঁটোটা না ইঁদুরের ফোঁটো, কিন্তু ইঁদুরের ফোঁটাতেই কিন্তু ওই যে সাপ থাকে। তো আমি ওকে ডাকছিলাম বারবার, শানু একটু আসো তো, এখানে বসে থাকো তো এসে। কি বলো তো, মাছের গন্ধে যদি আশেপাশে বা আমার পিছন দিয়েও আসে আমি তো দেখতে পাবো না, আর একজন মানুষ থাকলে তো ও সবসময় একটু দেখতে পাবে যে যদি কেউ আসে, কেউ বলতে ওটা। তো ট্যাংরা মাছ তো কাটতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ এগুলোর মধ্যে তো আর আঁশ নেই, মাছগুলো শুধু কাটা ফেলা আর মাছের কতটা লম্বা লম্বা গোঁফ থাকে সেগুলো ফেলা। তো ওই জন্য ওকে এখানে বললাম দাঁড়িয়ে থাকো, তো এখানে দাঁড়িয়ে আছে। আর মাছগুলো না তোমার 250 গ্রাম 180 টাকা দিয়ে নিয়ে এসছে। ভাবো ট্যাংরা মাছের কি দাম এখন। এক সময় এগুলা মাছ কেউ খেতই না, তাই না? অনেক আগের কথা বলছি, যখন জালের মধ্যে অনায়াসে উঠতো। আর এখন এই মাছের জন্য সবাই পাগল, যে এই মাছ হলে আর কিছু লাগে না, এত টেস্ট লাগে। ডিম আছে মৌ? ডিম নাই, আছে হ্যাঁ ডিম আছে প্রত্যেকটার মধ্যে। ডিম ট্যাংরার যে টেস্ট রে, মিকি কি দেখো শোনাই। আচ্ছা তুমি অন্য দিন গিয়ে ওই মাছগুলো পাও না? না আসলে আমি 12টার সময় যাই, তো আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি। মিথ্যে কথা কবা না, সত্যি কথা বলছি। হ্যাঁ কত সকালেও তুমি এর আগে গেছো, 9:30 10টার সময় গেছো। তোমার চোখটা আসলে বড় মাছের দিকে যায়, এটা তো স্বীকার করো। আমাদের এখন রাস্তা হয়েছে না, আমরা বড় লোক আমরা সত্যি, ওই জন্য আমরা এখন বড় মাছের দিকে নজর। হ্যাঁ। মাছগুলো কাটা শেষ, আর কাটতে নিয়ে শিং মাছের ইয়েও খেয়েছি, কাটা ফুটে গেছে হাতে, রক্তও বেরিয়ে গেছে। তো বেশ কয়েকবার ধুলাম, কিন্তু এটা লাস্টে তোমাদের দেখিয়েছি, অনেকবার ধোয়ার পর ওটা ফাইনাল ধোয়া ছিল লাস্টে। আর এদিকে এখন চলে আসলাম আলু আর ঝিঙে কাটতে। ওকে জিজ্ঞেস করলাম যে শুধু আলু দিয়ে বানাবো নাকি ঝিঙে দেবো, বলছে ঝিঙে দিয়ে করো, ঝিঙে তো ভালো লাগে। ওর হচ্ছে ঝিঙে প্রিয় সবজি, ঠিক আছে? যে কোনো মাছে ঝিঙে দিয়ে যদি তুমি অপশান দাও যে ঝিঙে দিয়ে বানাবো,
তাহলে এক পায়ে দাঁড়ানো যে না করো ঝিঙে দিয়ে। আর গতকালকে যে লতি শুটকি অনেকেই বলেছো যে আমরা তো আলু দিয়ে খাইও নি দেখিও নি কোনো দিন। তো এখানে আমি কিন্তু তোমাদের ভিডিওতে বলেওছিলাম যে মাকে জিজ্ঞেস করেছি, শাশুড়ি মাকে। তো মা তো বললোই যে আলু দিতে, এবং পাশের বাড়ির পিসিকেও একজন পিসিকেও জিজ্ঞেস করেছি যে আলু দেওয়া যাবে লতিতে। তারপরে পিসি বলছে হ্যাঁ দেওয়া যায়, দিলে একটু মাখা মাখা হয়, ভালো লাগে। আলু দিয়ে একরকম টেস্ট আর আলু ছাড়া কিন্তু আরেক রকম টেস্ট। আমি যতবার করেছি আলু ছাড়াই করেছি, আর ওটা আলাদা একটা টেস্ট, মানে দুটো দুরকম টেস্ট আর কি। যাই হোক, আমার আলু আর ঝিঙে কাটা শেষ। এবার ভাতও বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে মাছ ভাজবো। মাছটা হালকা হালকা করে ভাজবো, এত বেশি ভাজবো না। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা মাছের ভিতরে না ডিম আছে, তো ডিম সহ মাছ কাটার সময় খুব সাবধানে কেটেছি যেন ডিমটা বেরিয়ে না যায়। আর ভাজার সময় তো আর কোনো ইয়ে নেই। যাই হোক, চলো আলু ঝিঙেটাও ধুয়ে নিই, একবারে রান্না করব। আর ফোড়নে দেবো হচ্ছে মেথি ফোড়ন দিয়ে আলু ঝিঙের তরকারি খুব ভালো লাগে। আর আজকে মোবাইল আনতে যাওয়ার কথা, তো এটাই আর কি, মানে কখন যে যাব, রান্নাবান্নাই এখনও শেষ করতে পারিনি। আর জানো তো গাড়ি পাওয়া যাচ্ছে না, আমরা যে গাড়ি দিয়ে যাই সেই গাড়িটা আজকে অন্য কাউকে নিয়ে যাচ্ছে আর কি। তো এবার আমাদের অন্য গাড়ি দেখতে হচ্ছে, তো গাড়ি ম্যানেজ হলে তারপরেই যাব। আর দেখো আমি কিন্তু হাসছিলাম ওইদিকে পিছনে তাকিয়ে, কারণ আমার ওই যে কালকে যে ননদটা নিয়েছিল নাইটি, ও নাইটি নিতে এসে পুরো নাচন কোদন করছে নাইটি নিয়ে, মানে এত পছন্দ হয়েছে ওর। তো এই দেখো মেথি ফোড়ন দিলাম, আর একটু সামান্য গোটা জিরে দিয়েছি, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার আলু আর ঝিঙেটা দিয়ে একটু জিরের গুঁড়ো দেবো, হলুদ লবণ তো দিতেই হবে আর কি। রান্না শেষ, রান্না শেষ করে নিয়ে একটু বাজারে যাচ্ছি কাজে। মিকি চিল্লাচ্ছে, মানে ওকে নিয়ে যাও সবসময়, না হলেই হ্যাঁ কোথায় যাচ্ছ আমাকে রেখে। মা বৃষ্টি পড়ে তো, তুমি তো টের পাইলা কেমন, আমি তো টের পাইলাম না। ছাতা লাগবে নাকি? ছাতাটা নিয়ে আসো নালে। ছাতা ড্রয়ারের মধ্যে ছিল, বৃষ্টিও পড়তেছে জানো। ভিজা যাবে না, ভিজলে তো শরীর খারাপ করবে। হ্যাঁ আসেন আসেন, চলো 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 চলো, আসো তা। ছাতের তলায় দিতে ভালো লাগে না হ্যাঁ তো, মাঝে মাঝে? হ্যাঁ তো, তুমি যাও না কেন? হ্যাঁ তো, বৃষ্টি নামো, রোদ উঠলেও যাবো, তাহলে তো মজা ভালো। বাড়ি এসে কল্লোল কিন্তু রোমান্টিক হয়ে গেছে। তো আমরা খেতে বসে গেলাম স্নান না করেই, কারণ এত খিদে পেয়েছে। আর গরম জল ছাড়া স্নান করবে না ও, আমিও, আমার গলার অবস্থা ভালো না। তো এই জন্য আর কি, 2টোও বাজে না এখনও, ওই জন্য খেয়ে নিচ্ছি, যে খেয়ে তারপর 1 ঘন্টা পরে স্নান করবো। ওয়েদার ভালো না, তো ঠান্ডা জলে স্নান করা যাবে না, তো ওই জন্য খিদে পেয়েছে যখন না খেয়ে নিই আগে। আমরা তো সকালবেলা অনেকে ভাত খায়, পরে তো স্নান করে, তাতে কি আছে। তো মিকিও কিন্তু আমাদের সাথে খেয়ে নিয়েছে, ওকে ভাত দিলাম, আমাদের মতো ট্যাংরা দিয়ে খেয়েছে। তুতুন তুতুন আসো আসো, তুতুন। আজকেও দেখো বলেছিলাম যে ফল কাটতে, তো ফল কেটে ও খাচ্ছে, আর মা ওইবারে ভাত খাচ্ছে। হ্যাঁ খাবো তো, কখন যে কি হবে। এই নাইটিগুলো প্যাকিং করবে সব, মানে এগুলো সব বুকিং কমপ্লিট। নিচেরগুলো তো না মনে হয়, নিচেরগুলো সাইড করতে হবে, সাদা। হ্যাঁ শুধু সাদাটা না। কি কি কাটলে? মৌসম্বি আর আপেল। আমি শুধু মৌসম্বি খাবো, আপেল খাবো না। ভাত খাওয়া দাওয়া করে আজকে ফলটাও টাইম মতো খাওয়া হচ্ছে। আর আমি এখানে শুধু বসে বসে নেই, আমি ভিডিওটা এডিট করলাম। ভিডিওটা কালকেও ভিডিও দিতে পারিনি, আর আজকেও এই যে ভিডিও করতে নিয়ে বারবার ফুল স্টোরেজ দেখাচ্ছিল, খুব জ্বালাই হয়েছে। আসলে স্পেস কম থাকলে যা হয়। যাই হোক চলো এখন ভিডিওটা সেভে বসিয়ে তারপরে তোমাদেরকে আপলোড দিব। কালকে ভিডিও দিইনি, সবাই লাইভে বলছিল কি ব্যাপার ভিডিও দাওনি কেন। একদিন ভিডিও না দিলে না আমার খুব খারাপ লাগে। তোমরাও যেমন আমাকে মিস করো, আমাদের মিস করো, তেমনি তোমাদেরকে আমিও মিস করি ভিডিও না দিলে। স্নান টান করে রেডি হলাম, ও চশমা পড়ছে, ওরও চোখে সমস্যা আছে, মানে পাওয়ার নেই, হাওয়া বাতাসে চোখ লাল হয়ে যায়, চোখ তিরিপ করে মনে হয়। তো আমরা যাচ্ছি একটা ফোন কিনতে, কিন্তু কি ফোন কিনবো সেটাও বুঝতে পারছি না। যদি আইফোন, অনেকে বলছে যে নিলে আইফোনই নেওয়ার জন্য, তো যদি আইফোন নেই তাহলে অবশ্যই ইএমআইতে নেব, কারণ আমাদের এখন বর্তমান
সেই টাকাটাই নেই যে আমরা নগদ টাকা দিয়ে এতগুলো টাকা দিয়ে আইফোন নিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ডিসিশন নিতে পারছি না, যদিও এই ভিডিওটা তোমরা কালকে দেখবে, আর নয়তো এখন জানতে চাইলে এখনই হয়তো তোমরা কমেন্টে লিখতে। আমি যে আইফোনটাতে ভিডিও করি সেটা হচ্ছে আইফোন 13। তো আইফোন 13টা কি বিক্রি করে দেবো দোকানে, দিয়ে তারপরে কি আইফোন নেব নাকি, সেটাই আমার তো মাথায় নেই, নাকি এই ফোনটাও থাকবে ওর ফোনটাও থাকবে নতুন করে আরেকটা ফোন নেব, সেটাও বুঝতে পারছি না। তো এবার কি করি বলো তো, খুব টেনশানে পড়ে গেছি। মানে ল্যাপটপ বিক্রির টাকা তো আছেই, শুধু ওই টাকা দিয়ে তো আর মোবাইল কেনা যাবে না, হাত থেকে টাকা লাগাতে হবে। তো সেক্ষেত্রে আইফোন কিনতে গেলে প্রো ম্যাক্স কেনার সেই ক্ষমতা কোনো দিনই হবে না, আর কিনবো না, ক্ষমতা থাকলেও কেনা সম্ভব নয়। ওটা ইএমআইতে হলে হয়তো আমরা পারতাম, কিন্তু সেই ক্ষমতা থাকলেও নেব না প্রো ম্যাক্স। নিতে গেলে আইফোন এমনি যে নাম্বার হয় 17 ধরো বা 15 সেরকম, কিন্তু টাকা তো তোমার সেই লাগবে অনেকগুলো টাকা। তো এবার সিদ্ধান্ত নিতে পারছি না, গাড়ি এসে গেছে এখনও পর্যন্ত, মানে আমরা যে ফাইনাল একটা কিছু করব যে আমার ফোনটা দিয়ে দিব নাকি এই ফোনটা থাকবে অন্যটা নেবো সেটা বুঝতে পারছি না। চলো যেতে যেতে তোমাদেরকে তো কথা হবে, আর কি হচ্ছে না হচ্ছে সিদ্ধান্ত পুরোটাই জানবে। চলো যাওয়া যাক। আমার ব্যাগ কোথায়? তো চলো চললাম, যাচ্ছি হচ্ছে মাহিন্দ্র টোটো না, এগুলোকে আবার বন্দে ভারতও বলে। বন্দে ভারত কেন বলে বলো তো? টোটোর স্পিড বেশি। হ্যাঁ, মানে টোটোর তুলনায় স্পিড অনেক বেশি, যেটা বন্দে ভারতের মতো দৌড়ায়, ওই জন্য এটার নাম বন্দে ভারত। স্নান করো নাকি? আমরা বিয়ে বাড়ি যাই, বিয়ে বাড়ি যাই। এই ল্যাপটপ বিক্রি করে চকলেট খাবা? গোটাল পাঠা খাওয়াবো। সবাই ভাবে ল্যাপটপ বিক্রি করেছি টাকা মানে খাওয়াও সবাই, মানে এরকম আর কি। যে বিক্রি করেছে সেই বুঝছে যে কতগুলো টাকা আমাদের লস হলো। হতে পারে যে হ্যাঁ ভালো টাকায় বিক্রি করেছি, কিন্তু কিনেছিলাম তো তার দ্বিগুণ নাকি। আর আমাদের কোনো কাজও হয়নি এরকম যে আমরা এটা কিনে খুব বেশি একটা কাজ করেছি বা কিছু। তুমি কি এর আগে উঠছো আগে? না, দুইজনেই এই প্রথম উঠলাম এগুলা গাড়ি। 1 ঘন্টা? 1 ঘন্টা লাগবে না, সেই স্পিড তো। হ্যাঁ, হাওয়া লাগবে, সে ঠান্ডা লাগবে মনে হয়। গলা টলাতে এমনি মন বসছে, আরো বসে যাবে। সেই ভারতে বন্দে ভারত। এমনি কি তার নাম বন্দে ভারত? তো কল্লোল বুদ্ধি দিল যে কাকু এই দুপাশের প্লাস্টিকগুলো একটু দিয়ে দিন না, মানে এক পাশে দিয়ে দিন, এই পাশে হাওয়া লাগছিল খুব, আর আমার এত ঠান্ডা লাগছিল মনে হচ্ছিলো যেন সোয়েটার পেলে এখন সোয়েটারই গায়ে দিয়ে দিই। এক তো হচ্ছে এমনিতে কোচবিহারের ওয়েদার খুব ঠান্ডা, তার মধ্যে এত হাওয়া। কাকু তোমার বেড়ে আসলে আসো, আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। আপনার নাম একবার 17 ফিক্স করা গেছে, কোনো 15 আর 30 এর মধ্যে সেরকম কিছু ডিফারেন্স ছিল। এটার মধ্যে আপনার ফ্রন্টে 18 মেগাপিক্সেল ক্যামেরা আছে, কত ফ্রন্টে 18 মেগাপিক্সেল, আর এটাতে 12 ছিল, ব্যাকে 48। প্লাস ব্যাটারি ব্যাকআপ যদি বলি, এটা আপনার না ব্যাটারি ব্যাকআপ ওইভাবে তো বলে না অ্যাকচুয়ালি অ্যাপেল। তো এই দেখো আমার এই ফোনটা আমি দিয়ে দিলাম, মানে বুকের ভিতরটা কেমন যেন একটা লাগছিল। এই ফোনটা দিয়েই কিন্তু নতুন ফোনটা নিচ্ছি। প্রথমে বললাম না সিদ্ধান্ত নিতে পারছি না, তারপরে কিন্তু আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমার ফোনটা আমি দিয়ে দিই। এবং আর আমার ফোনটা থেকে কত টাকা পাবো এটা আগে জিজ্ঞেস করেছিলাম, তারপরে ওরা বলল যে ভ্যালু তো 18,000 কিন্তু আপনি পাবেন 24,000, একটা অফার চলছে সেই কারণে। তো তারপরে ফাইনালি ওই ফোনটা দিয়ে এই হচ্ছে নতুন ফোনটা। তো চলো আনবক্সিং করি আইফোন 17। এই হচ্ছে আমার নতুন ফোনের ক্যামেরা। এবার আগের মোবাইল থেকে সমস্ত ডাটা ভিডিও এটাতে নিয়ে এসে তারপরে রওনা দিব বাড়ির দিকে। ফোনের ক্যামেরা দেখো, চা খাবেন নাকি? জানো নতুন ফোনের ক্যামেরা দেখো।
সেই সেই ক্যামেরা কি বললা কিছু তুমি? টাকাও লাগবে না, মোবাইল কিনে আনলাম। এমনি দিছে বলো? টাকা লাগবে মাসে মাসে লাগবে, এটাই তো এমনি দিছে এখন বর্তমান। 1000 টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে এসেছি। আমার মোবাইলটা জমা দিলাম আর 1000 টাকা দিলাম, বাস মোবাইল একদম। ভিডিওটা যে দেখছো এটা হচ্ছে আমার নতুন ফোনের ক্যামেরা। আর ওখানেও দোকানেও মানে একটা পার্ট করেছিলাম। তো বাড়ি এসে না চা খেয়েছিলাম, এত ঠান্ডা লেগেছে, যাওয়ার সময়ও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আসার সময়ও দুপাশে প্লাস্টিক দেওয়া, তারপরেও শীতে উ করে কাঁপছিলাম, এমন অবস্থা। তো এখন হচ্ছে যে খেতে ও বসেছে, আমাকে ডাকছে বসতে, তো আমি আর বসছি না। শুটকির চাটনি করেছে, আসার পরেই মা করলো শুটকির চাটনি। দুপুরে করার কথা ছিল কিন্তু তাড়াহুড়ো করে আর হয়নি। আর আমরা বাড়িতে না থাকলে তো মাকে বলি যে রান্না যেন না করে। তো শুটকির চাটনি আর হচ্ছে আমি তো দুপুরে রান্না করেছিলাম ট্যাংরা মাছের তরকারি আর হচ্ছে ভাত। তো এই আর কি খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আমার মোবাইলটা আজকে সব কিছুই আমাকে বুঝিয়ে দিয়েছে, যেটা আমরা আগেও অতটা বুঝিনি। 80%-এর উপর চার্জ দিতে হয় না, 20%-এর নিচে নামলেই চার্জে বসাতে হয়। চার্জে বসিয়ে মোবাইল বাবা ইউজ করা যায় না। তো এই কিছু রেস্ট্রিকশান মেনে চললে মোবাইলের ব্যাটারিটা খুব ভালো থাকে, এই আর কি। তো এখন হচ্ছে মোবাইলটা চার্জে দিয়ে চলো, কারণ বাড়ি আসার পর ওয়েট করছিলাম যে কখন 20%-এর নিচে নামবে। তো সেটা নিচে নামছে না, এখন এই 23-এর মতো। তো সে কারণে এই ভিডিওটা করতে করতে হয়তো 20-তে আসবে, তখন আমি চার্জে বসিয়ে খেতে বসবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। আর ক্যামেরা কোয়ালিটি কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা হচ্ছে হ্যাঁ দিনে বোঝা যাবে, এটা রাতের ভিডিও তো। আর অবশ্যই ভালোই হবে। আইফোন 17 মানে 17, এটা আইফোন লেটেস্ট এই 2026-এ। আমার কাছে ছিল 13টা পাল্টে 17টা নিয়ে আসলাম। তো চলো খেয়ে নিই। তো দেখো যে অ্যাড্রেস লেখা শুরু করেছে। আর প্রোডাক্ট কি করবা, কালকে ডিসপ্যাচ করবে তাই তো? তো চলো আজকের ভিডিও শেষ করো তুমি। তো চলো বন্ধুরা, আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা। আর একটা কথা, মোবাইলটা কিনে খুবই স্যাটিসফাইড, বিশেষ করে আমি। কারণ কি, এর আগের যে মোবাইলটা ছিল না, ব্যাটারিটা ছিল 60%-এর থেকে কমে গেছে। মানে 60% যে ব্যাকআপ থাকে সেটাও কমে গেছে, মানে 60% নিচে চলে আসে ব্যাটারি ব্যাকআপটা, মানে পাওয়ারটা। ওর দাদাটাই বলছিল। আর গরম হচ্ছিল ভীষণ। তো আমাদের মনে করো অনেকের সঙ্গে পরিচয়, তারপরে মোবাইল যে দাদা আছে, ও দাদা তো মোবাইলে সব কিছু কাজ করে। যখন মোবাইল গরম হয় বেশি, তো না রাখাই ভালো। বেঁচে দিলাম, 25,000 টাকা পেলাম, খারাপ কি? সেটাই। তো চলো টাটা সকলকে, গুড নাইট।